আমি ডক্টর নীলাদ্রি বোস, কনসালটেন্ট পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট অ্যাটাচ টু ভাগীরথী নেউটিয়া নিউ টাউন উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার, অর্থাৎ আপনাদের বাচ্চার কিডনির ডাক্তার। কিডনির অসুখ এই কথাটা বললেই নিশ্চয়ই আপনাদের মাথায় আসে ডায়ালিসিস বা একজন বয়স্ক কোনো মানুষ যার প্রেশার রয়েছে, সুগার রয়েছে, অনেকদিন ধরে ভুগছেন বা হসপিটালে দৌড়াদৌড়ি। বাট যদি আমি আপনাদেরকে বলি যে কিডনির অসুখ কিন্তু বাচ্চাদেরও হয়, শুনে অবাক লাগলো তাই না? বড়দের ক্ষেত্রে যেমন বিভিন্ন সিমটমস নিয়ে আসে, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উল্টো। অনেক ক্ষেত্রেই বাচ্চাদের যাদের কিডনির অসুখ থাকে তাদেরকে অতটা সিক দেখতে লাগে না। অনেক ক্ষেত্রেই কোনো জ্বর থাকে না, কোনো ব্যথা থাকে না, কোনো অবভিয়াস সিমটম থাকে না। কিডনি এত ইম্পর্টেন্ট কেন? ইউরিন তৈরি করা ছাড়াও কিডনির কাজ রয়েছে আমাদের গ্রোথের উপরে। কিডনি হেল্প করে শরীরে সোডিয়াম, পটাশিয়াম এই জাতীয় বিভিন্ন আয়নের ব্যালেন্সটাকে মেনটেন করা। কিডনি হেল্প করে আমাদের শরীরে রক্ত বা হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক বজায় রাখার জন্য। কিডনি হেল্প করে শরীরে বিভিন্ন ফ্লুইড বা জলের ভারসাম্য রক্ষা করার জন্য। কিডনির জন্য আমাদের হাড়ের গ্রোথও যথেষ্ট হয়। কিডনির অসুখ হলে বাচ্চার শুধু কোনো একটা পার্টিকুলার সিমটম হবে না, ওর ওভারঅল গ্রোথটাই হ্যাম্পার হবে। বাচ্চাকে দেখতে প্রচন্ড ফ্যাকাশে লাগছে। বড় বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে প্রায় মাথা ঝিমঝিম করছে, মাথা ব্যথা করছে। কোনো ডাক্তারবাবুকে দেখালেন তার হয়তো দেখা গেল ব্লাড প্রেশারটা খুবই হাই। আর এটা ছাড়াও কখনো কখনো বাচ্চার জয়েন্টে পেন, গায়ে প্রচন্ড র্যাশ, পেচ্ছাপ কমে যাওয়া, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কিডনির পাথর হতে থাকে। সেক্ষেত্রে পরিবারের মধ্যে কারোর কম বয়সে কিডনির পাথর বা কম বয়সে কোনো কিডনির অসুখ থাকলে আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। যদি আপনাদের বাচ্চার এই সিমটমস বা রেড ফ্ল্যাগ সাইন যদি থাকে তাহলে আপনারা কি করবেন? বাবা মা হিসেবে যদি মনে হয় কোনো কিছু ঠিক লাগছে না, আপনার বাচ্চার কোনো সিমটমস আপনার সন্দেহ হচ্ছে, তাহলে সত্ত্বর তাকে নিয়ে সময় নষ্ট না করে আপনার নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ান বা বাচ্চাদের কিডনি ডাক্তারের কাছে যোগাযোগ করুন। কেননা এই অসুখটা যদি আমরা আর্লি ডায়াগনোসিস বা সময়ের মধ্যে যদি ধরতে পারি তাহলে তার চিকিৎসাও আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে পারি। এবং আর্লি ট্রিটমেন্ট শুরু হলে দেখা গেছে তার যে অঙ্গের অন্যান্য অঙ্গের প্রতি যে অ্যাফেকশন বা যে ক্ষতি হওয়ার যে চান্সেস থাকে সেটা কিন্তু অনেক কম হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে সব কিডনির অসুখেই কিন্তু ডায়ালিসিস হয় না বা বাচ্চাদের ট্রান্সপ্ল্যান্ট লাগে না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই অসুখগুলো ট্রিটেবল এবং বাচ্চাগুলো অনেক ভালোই হয়ে যায়। আসুন আমরা সবাই আরো সচেতন হই, এইটা ভেবে যে কিডনির অসুখ শুধু বড়দের নয়, বাচ্চাদেরও হতে পারে। এবং টাইমলি চিকিৎসকের কাছে এলে এই অসুখের কিন্তু চিকিৎসা এবং বাচ্চাদের সঠিক ভবিষ্যৎ কিন্তু আমরা নিশ্চিত করতে পারি। আজকের মতো এইটুকুই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।